সমাধান হলো? যেগুলা মানে সমস্যা ছিল ওগুলা আর করবে না এরকম। আপনি কি কোর্টে গেছিলেন? হ্যাঁ, মানে কোর্ট পর্যন্ত কি মামলা করছিলেন নাকি আপনি সরাসরি লিগ্যাল এইড অফিসে গেছেন? প্রথমে লিগ্যাল এইড অফিসে গেছিলাম। ওখান থেকে হওয়ার পরে আবার যখন সমস্যা হয় তখন হচ্ছে আবার কোর্টে গেছি। তারপরে কি কোর্ট থেকে আবার লিগ্যাল এইড অফিসে পাঠাইছে? হ্যাঁ। তারপরে সেখানে সমস্যার সমাধান হয়েছে। তাহলে দেখেন আপনাদের এখানে একজন আছে যিনি কিন্তু ওনার একটা অভিজ্ঞতা শেয়ার করছেন যে লিগ্যাল এইড অফিসে আপোষ কার্যক্রম চালানো হয়। দেখেন আমাদের শুরুতে একটা কথা লেখা আছে, বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়। এখন কারোর সাথে কোনো সমস্যা হলে আমরা কি করি? মামলা করি। মামলা করলে কি হয়? মামলা করলে উকিলের ফি দেওয়া লাগে, কোর্টের ফি দেওয়া লাগে, তারপরে কোর্টে যে পেশকার থাকে, সেরেস্তাদার থাকে, আরো কারা থাকে, তাদের কিছু কিছু বিষয় আছে। তারপরে আপনারা মানে ডেটের পর ডেট কোর্টে আসা যাওয়া করেন, তার যাতায়াত ভাড়া আছে। বছরের পর বছর একটা মামলা চলে, এতদিন ধরে কিন্তু একটা মামলা চালাইতে হয়। হ্যাঁ তাই কোর্টের ইটা হাত মেলা থাকে টাকা খাওয়ার জন্য। ব্যবসা গেল রে। কিন্তু আমাদের যে জেলা লিগ্যাল এইড অফিস, এখানকার ইটার মুখ বন্ধ। ঠিক আছে, এইখানে আপনাদের কোনো খরচই করতে হবে না, এক পয়সাও না। না আমাদের অফিসের কোনো স্টাফ, না কোনো আইনজীবী, না অন্য কেউ, কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনারা শুধু আসবেন আমাদের কাছে আপনাদের অভিযোগটা জানাবেন। আপনাদের অভিযোগটা আমরা নিব, নেওয়ার পরে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা একটা নোটিশ করব। নোটিশ করার পরে তিনি যদি